নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে সিস্টেমটা ক্লাসে শুরু করেছি সেই সিস্টেম নিয়ে আপনাদের একটুখানি দেখাতে চাই এবং এটার ইলাবোরেটেড কীভাবে হচ্ছে সেটা কিভাবে আসছে দেখা যাক কী করছি আমরা আসুক। Continue statement. The continue statement is used inside loops. When a continue statement is encountered inside a loop, control of the program jumps to the beginners of the loop for the current iteration. মানে কি, এই কন্টিনিউ যে স্টেটমেন্ট আছে সেই কন্টিনিউ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা যেই দেখব যে লুপটা ইনসাইডে কাজ করবে, তখন কি হবে যে এনকাউন্টার হয়ে ইনসাইড লুপে প্রোগ্রামটাকে জাম্প করে নেক্সট এতে চলে যাবে। আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কি করে স্টেটমেন্টে জাম্প করে পরবর্তী ক্ষেত্রে চলে যায়, এটাই একমাত্র পাইথনে সম্ভব, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ মানে সি প্লাস প্লাস বা জাভা যে আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেখানে কিন্তু এইভাবে জাম্পিং ফেসিলিটি নেই। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে যে প্রোগ্রামটাকে জাম্প করে যে বিগিনার থেকে আবার লুপের মধ্যে ঢুকে যাওয়া যায়, এই জিনিসটা একমাত্র এই পাইথনেই সম্ভব। তো যাই হোক, আমরা যে আলোচনা করছিলাম এখন আমাদের পাইথনটাই চলছে। তো পাইথনের মধ্যে আমরা কতগুলো জিনিস, যেমন লুপ দেখেছি, ফর দেখেছি, জাম্প দেখেছি, আর স্টেটমেন্ট যে কীভাবে কন্টিনিউ করা যায় সেটাও আমরা আজকে আলোচনা করছি। তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটাকে আরও ভালোভাবে সিনট্যাক্সটাকে বোঝানো যায়। সিনট্যাক্স ক্লোন, তারপরে হ্যাশ দিয়ে লুপ স্টেটমেন্ট দিয়ে কন্টিনিউ করলে আবার হ্যাশ দিয়ে কোড সেটাকে স্কিপ করা যায়। তো এটা এই সিনট্যাক্সটার একটা সুন্দর ব্যবহার এই আমরা এখানে আলোচনার মাধ্যমে এটা দেখালাম। এইভাবে সিনট্যাক্স ইউজ করে বা অ্যারে ইউজ করে আমরা পাইথনের মধ্যে খুব ইজিভাবে আমরা প্রোগ্রামগুলোকে রান করাতে পারি এবং সেই প্রোগ্রামগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। বিশেষ করে ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে বা যে কোনো আজকাল যে বড় বড় যে সমস্ত ওয়েব বেস হচ্ছে সেই ওয়েব বেস আমরা এখান থেকে তৈরি করতে পারি এবং অ্যাপসগুলোকেও খুব ভালোভাবে এখানে তৈরি করা যায়। বর্তমানে আমরা দেখতে পাই যে পাইথন ইউজ করাটা খুব প্রচলন বেড়ে গেছে। আর একটা উদাহরণ আসা যাক, যে ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ দ্য কন্টিনিউ স্টেটমেন্ট ইন এ লুপ। কীভাবে একটা লুপের মধ্যে এই কন্টিনিউ স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করে থাকি। হ্যাশ প্রোগ্রাম টু show the use of the continue statement for number in range। মনে করা যাক 0 থেকে 10, এই নাম্বারটার মধ্যে আমরা যদি নাম্বার 6টাকে অফ করে দিতে চাই, তাহলে ইজিক্যাল টু 6 কোলন দিলে তারপরে যেই প্রিন্ট করব, প্রিন্ট আই যেই দেবো, তখন দেখা যাবে যে এর আউটপুটে এসে যে 6টা আর পড়ছে না। তখন এই 0 থেকে 10 পর্যন্ত যে প্রিন্ট হবে সেখানে 0টা অফ হয়ে গেছে, মানে আমরা অটোমেটিক জাম্প করে গেলাম। এটা কিন্তু মানে অন্য কোনো সফটওয়্যারে এইভাবে জাম্প করার ফেসিলিটিটা থাকে না। তো এটা থেকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে জাম্প কমেন্টটা কিভাবে ইউজ করে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা পরের নেক্সট কোনো লুপে চলে যেতে পারি। তো এইটাই হচ্ছে আউট অফ লুপ এর প্রিন্টের মাধ্যমে। আর এর আউটপুট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6টা হবে না, তারপরে চলে যাবে 7 8 9 10। তো এটা একটা খুব সুন্দর এক্সাম্পল। তো আমার মনে হয় আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না এবং আউটপুটটাও আমি এখানে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে। রানিং প্রোগ্রামটা রান করলে ওই 0 থেকে 10 শুধু 6টা বাদ দিয়ে বাকি সবগুলোই এখানে চলে আসবে। তো সুন্দরভাবে এটা এক্সাম্পলটা যদি আপনারা প্র্যাকটিক্যালি ফলো করেন তাহলে আপনাদের ক্ষেত্রেও এটা খুব ইজি ব্যাপারটা হয়ে যাবে।
পাইথনের এই যে ডিসকাশনটা থেকে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমরা পাইথনটাকে রান করব এবং সেই ফর লুপ এবং তার মধ্যে জাম্প এগুলোকে কিভাবে ব্যবহার করে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বড় বড় প্রোগ্রামের দিকে আমরা যাব। আমরা যে প্রোগ্রামগুলো ছোট ছোট প্রোগ্রাম দিয়ে আমরা এখানে শেখানোর চেষ্টা করছি, তো এইভাবে আমরা আজকের মতন এখানে, তো এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনার যে ওপিনিয়ন বা মতামত সেটা জানাবেন। তাতে আমার সুবিধা হবে যে আপনারা কোন জায়গায় বুঝতে পারছেন না বা কী অসুবিধা হচ্ছে। তো আমার এই আলোচনাতে একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু 3.12.3 এই ভার্সানটা আমরা এখানে ইউজ করেছি এবং এটা এখনও পর্যন্ত পাইথনের লেটেস্ট ভার্সান। তো এটা ফ্রি সফটওয়্যার, এটা যে কোনো ওয়েবসাইট ইউজ করে যে কোনো ব্রাউজার দিয়ে এটা ডাউনলোড করে নিয়ে তারপর এই যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো হামেশা করতে পারেন এবং এতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে যাদের স্কুল কলেজে এই পাইথনটা আছে তারা কিন্তু নিজেরাই প্র্যাকটিস করতে পারবে এবং এখন তো প্রচুর গাইড আছে, কোনো অসুবিধা নেই। তো যদিও তারপরেও যদি কোনো আমাকে দিয়ে কোনো উপকার হয় অবশ্যই আপনারা আমাকে যোগাযোগ করবেন বা আমার এই চ্যানেলে আপনাদের যে ওপিনিয়ন বা আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব।